জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে তালবাহানা হচ্ছে। গণ অভ্যুত্থানের ১ বছরেও নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়নি বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের নেতারা বলছেন, সংস্কার, বিচার ও সংবিধান সংশোধন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদের রিপোর্টে থাকছে উত্তরবঙ্গে এনসিপির চতুর্থ দিনের কর্মসূচির বিস্তারিত। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে চতুর্থ দিন সকালে ঠাকুরগাঁয়ে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঠাকুরগাঁও সীমান্তে নির্বিচারে গুলি করে হত্যা, একের পর এক কুশিনের কড়া সমালোচনা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে কোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে কুশীন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণ অভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পদযাত্রা শেষ করে জেলা মডেল মসজিদে জুমা নামাজ আদায় করেন কেন্দ্রীয় নেতারা। নির্বাচন প্রয়োজন, তবেই বিচার সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন দলটির মূল লক্ষ্য বলে জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অবশ্যই নির্বাচন হওয়া উচিত। টাইম ফ্রেম বেঁধে যেভাবে নির্বাচনের জন্য আমরা দাবি করছি, ঠিক একইভাবে আমরা সংস্কারটা চাচ্ছি, একইভাবে আমরা বিচারটা চাচ্ছি। পদযাত্রা শেষে পীরগঞ্জ উপজেলার চৌরাস্তায় পথসভা করেন তারা। চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধের একমাত্র শক্তি এনসিপি বলে দাবি করেন নারী নেত্রীরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দিনাজপুরে পদযাত্রা শুরুর আগে শহীদ ও আহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে গৌরী শহীদ ঈদগাহ ময়দান থেকে পদযাত্রা বের হয়ে শহরের ইনস্টিটিউট মাঠে পথসভায় যোগ দেন তারা। সেখানে সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলার আহ্বান জানান তারা। সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে যদি কেউ অনৈক্য তৈরি করতে চায়, বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে, তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে। দিনাজপুরে জুলাই পদযাত্রার মধ্য দিয়ে শেষ হলো রংপুর বিভাগে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি। মানুষের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছেন বলে জানান এনসিপির এই কেন্দ্রীয় নেতারা। MS আমাদ, ATN নিউজ, ঠাকুরগাঁও।